কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং যাদের সঙ্গে আসলে বসার কথা রয়েছে ঠিক 2:12 আসলে তিনি আমরা দেখছি ইতিমধ্যেই উখিয়ার 18 নম্বর শরণার্থী শিবিরে একটি ফেন্সি লার্নিং সেন্টার পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তিনি এরই মধ্যে সেই লার্নিং সেন্টারটির ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে অপেক্ষারত যারা শিশুরা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং এরপরে জাতিসংঘের মহাসচিব এখানকার যে রোহিঙ্গা কালচারাল সেন্টার যেটি সেই কালচারাল সেন্টারটি পরিদর্শন করবেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজস্ব যেসব পণ্যগুলো আছে এবং কারুশিল্পগুলো আছে সেই সব প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সেখানে এবং সেই প্রদর্শনীগুলো শেষ করে এরপর এই রোহিঙ্গা শরণার্থীদের তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন। এর মধ্যে চলে আসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের সেই তরুণ নেতৃত্বের সাথে বৈঠকের পর এখানে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা রয়েছে এবং আনুষ্ঠানিক ব্রিফের পর ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং আজকের এই ইফতার মাহফিলে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থী অংশগ্রহণ করবেন এবং আজকের এই সফরকে ঘিরে কিন্তু শুধুমাত্র দেশের ভেতরে নয় আন্তর্জাতিকভাবেও এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে এবং আপনারা যেমনটি জানেন যে গেল প্রায় 8 বছর ধরে যেই রোহিঙ্গা সমস্যা ভুগছে বাংলাদেশ এবং প্রায় সরকারি হিসেবে যেখানে 10,20,000-এর মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে এবং বাস্তবের যেই চিত্র সেটি প্রায় 15 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং গেল 8 বছরে কিন্তু কোনো রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি এবং আজকের এই দর্শক, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম।